হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাজ ইয়াম্মি কিচেন। আজ আমরা দেখতে চলেছি ডিমের ছোলা আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপি। তাহলে আসুন দেখে নিই আজকের এই রেসিপিটি আমরা কি করে তৈরি করছি। তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আজকের রেসিপির জন্য আমাদের লাগছে ডুমো করে কাটা পেঁয়াজ, ডুমো করে কাটা আলু, এটা সেদ্ধ করে নেওয়া, ডিম সেদ্ধ করে হাফ করে রেখেছি, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মিক্স করে রেখেছি, ভেজে নিতে হবে। আর ছোলা ভিজিয়ে রেখে ওভারনাইট ভিজিয়ে রেখে এটা সেদ্ধ করে নেওয়া। বাটা মশলাতে লাগছে রসুন আর আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, এটা আছে এলাচ বাটা। আমরা গ্যাসে কড়াই বসিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি হালকা তেল দিয়ে। ডিম ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমরা সেদ্ধ আলুগুলোকেও ফ্রাই করে নিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়। ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম, ছোলা সেদ্ধগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, সেই জন্যে আমরা ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দেব গোটা জিরে, পেস্ট করা মশলাগুলো একে একে অ্যাড করে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আর রসুন আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষাতে হবে। তেল ছেড়ে গেছে, সেই জন্যে আমরা ঝোলের জন্য জল অ্যাড করে দেব। দিয়ে দিলাম জল। ডিমের এই রেসিপিটি বেশ পাতলা হয়, সেই জন্যে আমরা অনেকটা পরিমাণই জল দিলাম ঝোলের জন্যে। ভেজে রাখা আলু আর অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিলাম। ঝোল বয়েলড হয়ে গেছে, সেই জন্যে আমরা ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম, এলাচ বাটা। এটা হয়ে গেছে, এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। ফ্রেন্ডস, এই তো ছিল আজকে আমাদের ডিমের পাতলা ঝোল। আপনারা দেখলেন আমরা এই রেসিপিটি কী করে তৈরি করলাম। এটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে। আর ডিম খাওয়ার উপকারিতা তো কম বেশি সবাই জেনেই থাকবেন, তাই আজ আর কিছু বললাম না। বাড়িতে আপনারা অন্তত একবার ট্রাই করুন, নিজেও খান, সবাইকে খাওয়ান। আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।